তা ভেঙে যাচ্ছে। এবার এটা আস্তে আস্তে বাড়তেছে দিন দিন এবং তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এটা নজরে আনুক। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে দেখেন এই পুরো রাস্তাটা ছিল সই পর্যন্ত, আর এই পর্যন্ত এসে ভেঙে গেছে। এটা যদি আজকের ভিতরে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, দেখা যাচ্ছে এই রাস্তা ভেঙে গ্রামের ভিতরে পুরো প্লাবিত হয়ে যাবে। এবং এটা খুবই একটা ঝুঁকির ভিতরে আছে গ্রামবাসী। এটা যত তাড়াতাড়ি সম্ভব আজকের ভিতরেই সংস্কার করতে হবে। এটা হচ্ছে পুরাতন ধানার, যেখানে গতদিনকে আমরা একটা ভিডিও বানাইছিলাম। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে ওই পর্যন্ত ভাঙা ছিল, বাট আজকে দেখতেছি যে এই পুরো রাস্তার অর্ধেক ভেঙে গেছে। একটু দেখা ভালোভাবে। সবাই আসতেছে যে কিভাবে নদীটা আসলে এইভাবে ভেঙে মানুষের বড় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষরা, এবং সবাই সবার গাছগাছালি কেটে ফেলতেছে। ধানারে মানে কতক্ষণ আগে এটা ভাঙছে? এটা সকালের থেকেই, আজকে সকালে। মানে এর আগে ওই দিক দিয়েও ভেঙে গেছে পুরো? ও ভাঙছে গতকালকে, আর এইখানে ভাঙছিল রাস্তা আজকে না? জি। মানে এর পদক্ষেপ কি এখন বালি ফেলানো হবে? এখন তো আশাবাদী যে যদি এখন বালি না, জিরো বস্তা যদি না ফেলানো হয়, তাহলে এই রাস্তায় এখনো টিকানোর কোনো সম্ভাবনা থাকে না। জরুরি এখনই ফেলানোরটা পদক্ষেপ নিতে হবে। এবং এই নদী ভাঙনের কবলে পুরো গ্রামবাসী একটা ঝুঁকির ভিতরে আছে। আপনারা মূলত কি পদক্ষেপ নিচ্ছেন এখানে? আমরা এখানে আসছি কালকে রাত্রে নিউজ আমরা এখনই আসছি, এখনই বস্তা ফেলবো আর কি। এখানে মানে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে গ্রামে পানি ঢুকে যাবে রাস্তা ভাই। ইমিডিয়েটলি যতটুকু সম্ভব আমরা আমন্ত্রণ কর্তৃপক্ষ জানাইছি, ওনারা ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে বলছে। এবং আমরা এখনই আমাদের বস্তা আছে এখানে, একটা সাইডে কাজ চলছে আপাতত, ওখানকার ভরা বস্তা আছে, এই বস্তা নিয়ে আমরা এখানে ডাম্পিং করব। পরবর্তীতে এখানে কাজের অনুমোদন আর একটা প্রসিডিউরতে সময় লাগে, সেই সময়টা এখানে আমরা পাচ্ছি না, খুবই সিচুয়েশন খারাপ। আমরা ওখানকার বস্তা নিয়ে এসে এখানে দিব, প্লাস এখানে যখন বস্তা দেবে তখন ওখানে আমরা সমন্বয় করে দেবো আর কি। আচ্ছা, এটা আমরা আপনাদের এলাকার মানুষের সম্মতিক্রমে এটা করা হচ্ছে। না, এটা তো যত দ্রুত সম্ভব করতে হবে, কারণ এলাকার খুব দ্রুত আমার ব্যবস্থা নিচ্ছে। আপনারা থাকতে এখনই দেখতে পাবেন, এখনই বস্তা ফেলবো। আর ওই সাইডেও ভাঙতেছে না? হ্যাঁ, ওই সাইডেও ভাঙতেছে। ওই যে বস্তা আসতেছে না, দেখেন এখনই বস্তা ফেলবো। আমরা দেখতেছি যে ট্রলার ভরে বস্তা বালি, যে বস্তা আছে সেই বস্তাগুলো নিয়ে আসছে এবং ওইখানে ডাম্পিং করা হবে। তো গতদিনকে আমরা যখন এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন হচ্ছে যে এই যে ভাঙনটা এখানে ছিল মাটি, বাট আজকে যখন এসে দেখি যে এই যে পুরোটা ভেঙে যাচ্ছে। এবার এটা আস্তে আস্তে বাড়তেছে দিন দিন, এবং যে বস্তাগুলো ফেলানো হচ্ছে সেইগুলো নদীর যে স্রোত, এই স্রোতে বস্তাগুলো টাইনে নিয়ে যাচ্ছে। সুতরাং ব্যতিক্রম কোনো কিছু এখানে অ্যাপ্লাই করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে দিন দিন এই গ্রামবাসীর এবং যখন রাস্তা পর্যন্ত যাবে, অলরেডি ওই সাইডে রাস্তা ভেঙে গেছে এবং এই সাইডের অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব ব্যতিক্রম কোনো পন্থা অবলম্বন করে এই নদী ভাঙন রোধ করতে হবে। একটু ভালো করে দেখাও এই সাইডে কী আকারে ভাঙতেছে, আর নদীর যে স্রোত, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এটা নজরে আনুক। এবং লোকবল অলরেডি খাটাচ্ছে, বাট আমরা চাই যে আরও লোকবল দিয়ে এই জিনিসটা দ্রুত সংস্কার করতে হবে। দেখেন কী অবস্থা, এই যে এইটুকু সামান্য যে একুলের বস্তা আছে, বুঝছেন? বস্তা দিচ্ছে, বস্তা সব চলে যাচ্ছে, তাই তো? সব চলে যাচ্ছে বস্তা, বস্তা করে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। এইটা আপনার কাছে বাঙ্গন টাকা দিলে ওই জায়গাতে হবে, ওই জায়গাটা ওই ডোন্ট হবে না, কথাটা বলছেন? ওই রোড আর ভাঙবে না, ওই পর্যন্ত পেলালি, কিন্তু আস্তে আস্তে বাঙ্গন ছাড়িয়ে দেবে। এই জায়গা ভাঙলি পানি হয়েছে তো ডোন হয়ে গেছে, তো ওই কারণে মানে আর ভাঙবে না। তো এইটা হচ্ছে যে এই যে বস্তাগুলো ফেলতেছে, এই বস্তাগুলো ফেলে আসলে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এই বস্তা স্রোতের টানে আবার টেনে যাচ্ছে। এখানে ফেলাইতে হবে ব্লক ফেলাইতে হবে, যাতে করে ব্লক আর স্রোতে কি টেনে নিয়ে যাবে না। তো আমরা এই তোমাদের দেখতে পাচ্ছি যে বালি ফেলানো হচ্ছে, বাট এই বালিগুলো কি থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে, এরকম দিনে থেকে যাবে, টিকে যাবে। এটা দেখা যাচ্ছে যে স্রোতে বালিগুলো নিয়ে যাচ্ছে। না না, এই বস্তা বালির বস্তা সব বস করে নিতে পারে না, নিতে পারবে না। না না। আচ্ছা।
তো আমরা ইতিমধ্যে দেখতেছি প্রায় 100 কত বস্তা ফেলাইলো, 132, 132। এরকম কত বস্তা ফেলাবে আজকে? 1000 ফেলানো হবে আজকে। আমাদের দেখতেছি যে বালি ফেলানো হচ্ছে, বালির যে বস্তাগুলা, এবং এখানে প্রায় 1000 বস্তার মতো বালি ফেলানো হবে। এবং বালি ফেলানোর মাধ্যমে যদি কিছুটা রোধ করা যায় এই ভাঙন, আমরা ইতিমধ্যে দেখতেছি যে বালি ফেলানো হচ্ছে। এই বালিগুলো কি থাকবে এখানে? বালি তো আসলে এটা সাময়িক একটা পদক্ষেপ। সাময়িক একটা পদক্ষেপ। ওই যে যেমন জ্বর হলে স্বাভাবিক আমরা একটা না আর পাওয়া আমরা দেখতেছি ওই সাইডে বালি দিচ্ছে, সেগুলো থাকতেছে না, সব চলে গেছে। সব চলে এখন গেছে। তাহলে তো বালি দিয়ে লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না, গভর্নমেন্টের টাকাই বরং হচ্ছে অপচয় হচ্ছে। মানে এখানে কি ব্লক ফেলাইলে কি এটা সব? অবশ্যই এটা স্থায়ী সমাধানে তো ব্লক ফেলাইতে হবে। এখানে যদি সিমেন্টের যে ব্লকগুলো আছে, জি, জি, জি। সেইগুলো ফেলাইলে এটা রোধ হবে। তো এছাড়া এটা আমরা দ্রুত আবেদন করতেছি যে এখানে যেন সিমেন্টের যে ব্লকগুলো আছে সেগুলো ফেলানো হয়, এবং সেইগুলো ফেলানোর মাধ্যমে এটা রোধ হবে। এবং দিন দিন এটা দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে। অবশ্যই অবশ্যই এবং এই রাস্তা ভেঙে গেলে দেখা যাচ্ছে গ্রামের ভিতর পানি ঢুকে যাবে, একটা বড় এই ধরনের পাশে সমস্যা। ছিল মনে করেন আরো 2 গ্রাম ছিল, 2 গ্রাম ছিল। হাজার হাজার একর সম্পত্তি মানুষের ভেঙে গেছে, কয়েক হাজার ঘর বাড়িও চলে গেছে। আর তো এখন শুনতেছি যে গত 2 বছর ধরে ভাঙতেছে। এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে? ওই গত বছর একটা পদক্ষেপ নিয়েছিল, বালির বস্তায় যে এখানে তুলে যে দাঁড়াড়ি, এখানে পুরাতন দাঁড়াড়ির সামনে দিয়ে জয়পুর ইউনিয়নের এই যে চাষের পশ্চিম পাশ দিয়ে যে একটা সাইডে কোনায় দিয়ে কিছু একটা পদক্ষেপ নিয়ে হয়েছিল, কিন্তু সেটা গতবারও আংশিক ভেঙে গেছে, ভেঙে গেছে। আবার এবার পুরাটাই চলে তার সম্মুখীন। তো এখন ওই পাশটা পশ্চিম পাশটা আপনারা দেখছেন, ওই সাইডটা এখন পর্যায়ক্রমে দক্ষিণের দিকে আসতেছে। এবং আমাদের এই গ্রামটায় এখন আছে ধানাড়ির এই এক অংশ আছে, আর 3 অংশ ভেঙে গেছে। এটা এখন খুবই আক্রমণের মুখে, রিক্সের ভিতরে। জি জি, এখন আপনাদের সদাই আকর্ষণ করছি এই কারণেই যে মোটামুটি আপনারা এই একটা পদক্ষেপ বালি দিয়ে ওইভাবে স্থায়ী সমাধান হবে না, করা যাবে কখনো হবে না। এখানে ব্লক ফেলাইতে হবে। জি জি বলো করতে হবে। ব্লক ফেলানো ছাড়া এখানে স্থায়ী সমাধান হবে না। এই জন্য যত দ্রুত সম্ভব প্রশাসন আপনারা এখানে দ্রুত ব্লক ফেলানোর ব্যবস্থা করুন, তাই জি তো? জি, হ্যাঁ জি জি, এটা গ্রামবাসীরও আবেদন, আমাদেরও আবেদন থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ।